আচ্ছা, আপনার নাম কি ভোটার লিস্টে আছে? যদি হঠাৎ বাদ পড়ে যায় কি করবেন? আর যদি আপনি বিদেশে থাকেন, তাও কি এই এসআইআর এর প্রভাব আপনার ওপর পড়বে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে এখন গোটা বাংলা। কারণ বিহারের পর এবার পশ্চিমবঙ্গেও শুরু হচ্ছে ইলেকশন কমিশনের বিশেষ অভিযান এসআইআর। এসআইআর মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, একটা বিশেষ ভোটার তালিকা যাচাই অভিযান, যেখানে ব্লক, ওয়ার্ড, এমনকি পাড়ায় পাড়ায় বিএলও ঘুরে দেখে কে বেঁচে আছেন, কে স্থানান্তরিত, কে নতুন ভোটার। এই প্রক্রিয়ায় মূলত মৃত বা ডুপ্লিকেট নাম বাদ যাবে, অনেক ভুল তথ্য ঠিক হবে, নতুন ভোটার যুক্ত হবে। বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছিল 2025 সালের জুনে। মাত্র 3 মাসে বাদ যায় প্রায় 65 লক্ষ নাম। আবার কিছু জায়গায় অভিযোগ উঠেছিল ভুল যাচাই বা পক্ষপাতিত্বের। তবু ইলেকশন কমিশন বলেছে এর ফলে ভোটার তালিকা অনেক বেশি নির্ভুল হয়েছে। এখন এই প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে। প্রতিটি ওয়ার্ডে বিএলও নামছে মাঠে, ভোটার তালিকা মিলিয়ে দেখা, পুরনো নাম বাদ দেওয়া আর নতুন নাম যোগ করা। এই যাচাই চলবে নির্দিষ্ট তারিখ পর্যন্ত। তারপর প্রকাশ হবে ড্রাফট লিস্ট আর ক্লেম অ্যান্ড অবজেকশন নেওয়া হবে। এবার আসছে বড় প্রশ্ন, বিদেশি উৎসের বা বাংলাদেশ থেকে আসা মানুষরা কি করবেন? এসআইআর এর কাজ হলো শুধুমাত্র ভারতীয় নাগরিকদের নাম ভোটার তালিকায় রাখা। তাই যাদের নাগরিকত্বের প্রমাণপত্র নেই তাদের নাম বাদ পড়তে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে ফর্ম 6, 7 বা 8 মাধ্যমে অ্যাপিল করতে পারবেন। তবে মনে রাখবেন, সময়সীমা মিস করলে আপনার নাম বাদ পড়তে পারে। তাই সময় মতো গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে নিজের নাম অবশ্যই যাচাই করে নেবেন। এসআইআর মানে ভয় নয়, নিজের ভোটের অধিকার সঠিকভাবে নিশ্চিত করা।